দলীয় ছাত্র রাজনীতি আপনাকে সিটের অধিকার থেকে বঞ্চিত করে, নেতা থাকে সিঙ্গেল রুমে আর কর্মীরা থাকবে 32 জনের একটা রুমের গণরুমে। বিদ্যমান দলীয় যে ছাত্র রাজনীতি, ছাত্রলীগীয় যে ছাত্র রাজনীতি, এই ছাত্রলীগীয় ছাত্র রাজনীতির যে একটি কালচার গ্যাস রুমে থেকে, এবং সেখানে একটি ছাত্রলীগের যে সিট সংকটটি তৈরি করেছিল, এই সিট সংকটের কারণে তার অবস্থান হয় বারান্দায়, এবং বারান্দায় এই শীতের রাতে সে হচ্ছে ধুকে ধুকে মৃত্যুর কোলে হচ্ছে হেলে পড়েছিল। আপনি দেখেন এই যে বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র রাজনীতির স্বরূপটা কি, একটা বিশ্ববিদ্যালয়ের কাজ কি? জনগণের খয়রাতের পয়সায় এই বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয়, জনগণের খয়রাতের পয়সায়। এখন এই জনগণের খয়রাতের পয়সায় এই বিশ্ববিদ্যালয়, এটার মূল লক্ষ্যই হচ্ছে জ্ঞান বিস্তার করা, মূল লক্ষ্যই হচ্ছে আপনার সুবিধাজনক চিন্তাগুলোকে পর্যাপ্ত ভাষা দিয়ে সেখানে জ্ঞান ভিত্তিক এবং একটি গবেষণা ভিত্তিক রাষ্ট্র তৈরি করা। কিন্তু বিদ্যমান যে ছাত্র রাজনীতি রয়েছে, দলীয় যে ছাত্র রাজনীতি রয়েছে, এই দলীয় ছাত্র রাজনীতি আপনাকে কি করেছে? আপনাকে প্রতিদিন ক্লাস মিস দিয়ে মধুর ক্যান্টিনে এসে উমুক ভাই রাজপথ ছাড়ি নাই, উমুক ভাই ভয় নাই, নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই বলে আপনাকে মধুর ক্যান্টিনে আসতে বাধ্য করেছে। এই যে বিদ্যমান দলীয় ছাত্র রাজনীতি, আপনার দলীয় ছাত্র রাজনীতি আপনার রিডিং রুমে না গিয়ে আপনাকে নেতা যখন ব্যাডমিন্টন খেলে সেখানে নেতার পাশে এসে হাতে তালি দিতে আপনাকে বাধ্য করেছে। বিদ্যমান দলীয় ছাত্র রাজনীতি আপনাকে সিটের অধিকার থেকে বঞ্চিত করে, নেতা থাকে সিঙ্গেল রুমে আর কর্মীরা থাকবে 32 জনের একটা রুমের গণরুমে। তাইলে দেখেন এই যে বিদ্যমান রাজনীতি কাঠামোতে যেখানে ছাত্র নেতাদের কথা বলার উচিত ছিল যে ক্যান্টিনে কিভাবে ভর্তুকি আনা যায়, সেখানে দলীয় ছাত্র রাজনীতিতে আমরা দেখেছি যে ক্যান্টিন থেকে কিভাবে প্রজেক্ট পার্সেন্টেজ নেওয়া যায়। দ্বিতীয়ত, যেখানে ছাত্র নেতাদের কাজ ছিল কিভাবে ক্যাম্পাসে সিটের সমস্যা সমাধান করে আবাসিক সুবিধা আরো বৃদ্ধি করা যায় সেটির জন্য কাজ করা, সেখানে আমরা দেখেছি দলীয় ছাত্র রাজনীতির যে ছাত্র নেতারা রয়েছে তারা গণরুম সমস্যাকে জিয়ে রেখে কিভাবে ছাত্রদেরকে কাজে লাগিয়ে এই প্রোটোকল রাজনীতিকে ইন্ট্রোডিউস করা। আমাদের যেখানে কথা ছিল ছাত্র নেতাদের যে কিভাবে লাইব্রেরির ফ্যাসিলিটি বৃদ্ধি করা যায়, সেখানে আমরা দেখেছি দলীয় ছাত্র রাজনীতির ছাত্র নেতারা লাইব্রেরি থেকে শিক্ষার্থী এনে মধুর ক্যান্টিনে ব্যানগার্ড দিয়েছে। আজকে এই পরিস্থিতিতে আপনি দেখবেন 5ই আগস্ট পরবর্তী সময়ে যখনই ক্যাম্পাস থেকে দলীয় ছাত্র রাজনীতির ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, ক্যাম্পাস থেকে তাদের হল থেকে তাদের উৎখাত হয়েছে, তখনই কিন্তু কৃত্রিম ভাবে যে সৃষ্ট যেই সিট সমস্যাটি সেটির কিন্তু সমাধান হয়ে গিয়েছে। তার মানে এই যে দলীয় ছাত্র রাজনীতি যে নামেই থাকুক না কেন, সেগুলো শিক্ষার্থীদেরকে পুঁজি করে তাদের যে মাদার পার্টি, এই মাদার পার্টির পারপাস সার্ভ করতে যুগের পর যুগ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ নেতা থাকবে একদম সর্বোচ্চ, নেতা যা বলবে নেতা থেকে ওহি নাজিল হবে এবং এই নেতার ওহি ক্যাম্পাসে বাস্তবায়ন হবে, এটাই হচ্ছে মূলত কাজ। এবং আমরা যখন দলীয় ছাত্র রাজনীতির নেতাদের সাথে বিভিন্ন ইস্যুতে দলীয় ছাত্র রাজনীতি ক্যাম্পাসে কেন থাকবে, এটার পক্ষে একটা যুক্তি হচ্ছে যে তাহলে নাকি নেতা তৈরি হবে না। আপনি যদি 48 দেখেন, আপনি যদি 71 দেখেন, 90 দেখেন, 18 দেখেন, 24 দেখেন, দলীয় ছাত্র রাজনীতির যতগুলো নেতা ছিল এই জাতীয় স্বার্থের এগেনস্টে দাঁড়িয়েছে। 48-এ কোনো 52-তে কোনো আওয়ামী লীগ নেতার 144 ধারা ভাঙে নাই। 71-এ আওয়ামী লীগের ভূমিকা নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন রয়েছে। 18-তে নিরাপদ সড়ক আন্দোলনে আমরা ছাত্রলীগের ভূমিকা দেখেছি। আমরা কোটা সংস্কার আন্দোলনে দলীয় ছাত্র রাজনীতির ভূমিকা দেখেছি। 24-এর আজকে যে গণঅভ্যুত্থানটি হয়েছে সেটিও কিন্তু দলীয় ছাত্র রাজনীতির যে ব্যানারে, সেই ব্যানারে যখনই যতগুলো আন্দোলন হয়েছে সেগুলো কিন্তু সফলতার মুখ দেখেনি। যখনই ছাত্র রাজনীতি, এই যে অ্যাক্টিভিজম গুলো, এগুলো ছাত্র রাজনীতির অন্তর্ভুক্ত, কিন্তু এগুলো দলীয় রাজনীতি ছিল না, এগুলো সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছে। আজকে দেখেন আমাদের এই জায়গায় দলীয় ছাত্র রাজনীতির আরো কিছু প্রবলেম রয়েছে। 1 নম্বর প্রবলেম হচ্ছে রিক্রুটমেন্ট পলিসি। বিদ্যমান যে দলীয় ছাত্র রাজনীতি রয়েছে, বিদ্যমান দলীয় ছাত্র রাজনীতির রিক্রুটমেন্ট পলিসিটা কি, সেখানে কিভাবে নেতা নির্বাচন করা হয়, সেখানে নেতা নির্বাচন করা হয় সেটা হচ্ছে মাদার পার্টি সিগনেচার করা প্যাডের মধ্যে নেতা নির্বাচন করা হয়। আপনার যখন প্রমোশনের জন্য, বড় পোস্টের জন্য আপনি মাদার পার্টির মুখোমুখি হবেন, তখন মাদার পার্টির এজেন্ডা ছাড়া আপনি ক্যাম্পাসে কখনোই ছাত্রদের জন্য নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন না।